Careful with your pretty eyes and run with me. You're 'cause নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। আজকেও তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে এই ভিডিওটা দেখো, আজকে আমি করছি না, হেয়ার কাটটা করছে আমার এক স্টুডেন্ট। সামনেই পুজো, পুজো চলে এসছে। তোমরা সবাই নতুন নতুন হেয়ার কাট করবে এবং শিখে যারা নিজেরা করতে চাও, এই এই হেয়ার কাটিংগুলো করাতে চাও, তাদের সকলের জন্য এই ভিডিওটা। আর যারা বিগিনার্স আছো, যারা শিখছো নতুন, তাদের জন্য এই ভিডিওটা করেছি। তোমরা দেখো, ভিডিওটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যারা বিগিনার্স আছো তারা কিভাবে হেয়ার কাট করো এবং করলে কি কি প্রবলেম হয় সেটা নিয়ে আমার এই ভিডিওটা। তাহলে দেখো, যখন তোমরা নতুন হাত দাও, আমার এই স্টুডেন্ট এতদিন মডেলের ওপর হেয়ার কাট করছিল, আজকে এক ক্লায়েন্টের ওপর ও কাটছে। প্রথম প্রথম যারা বিগিনার্স আছে তারা নিশ্চয়ই জানো, প্রথমে কোনো ক্লায়েন্টের ওপর একটু কাটতে গেলে নানা রকম সমস্যা হয়। যেমন ধরো, মানে প্রথমে একটু ঘাবড়েই যায়, একটু নার্ভাস হয়ে যায় সবাই। দেখো, ও কাঁচি মানে এমনি কাটতে পারে, অথচ যেহেতু ও এটা ক্লায়েন্ট, সেহেতু ও একটুখানি নার্ভাস ফিল করছে। দেখো, কাঁচিটাকে মানে ঠিক মতন ধরতে পারছে না, মনে যেন ও পারছে না। আমি ওকে এনকারেজ করার চেষ্টা করছি যে হ্যাঁ তুমি পারবে, তুমি ধরো। দেখো, ওকে আমি বলছি, ও মানে আস্তে আস্তে করছে, মানে একটু ভয় পাচ্ছে। তাও আমি, যে ক্লায়েন্ট তার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ, একদমই পাতলা চুল। সেই পাতলা চুলের ওপরও আজকে রাউন্ড কাট করে দেখাবে তোমাদের। দেখো, আমি ওকে যেইভাবে শিখিয়েছি ও সেইভাবে করার চেষ্টা করছে। দেখো কিভাবে করছে। দেখো, যারা কাটো তোমরা কখনো ভয় পাবে না। এই জন্যই সবসময় বলি, সব সময় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু কিচ্ছু পারবে না। এই দেখলাম ভিডিওটা আর প্র্যাকটিস করলাম না, তাহলে কিন্তু হবে না। তোমাদের প্র্যাকটিস করতে হবে। চিরুনি কাঁচি কিভাবে ধরবে দেখো, সেই চিরুনি কাঁচিটা ধরারও একটা ব্যাপার আছে। একসঙ্গে চিরুনি এবং কাঁচি তোমাদের দুটোই একসঙ্গে ধরতে হবে। কিভাবে ঘোরাচ্ছে দেখো, আস্তে আস্তে। রাউন্ড কাট যেহেতু, প্রথমে ও পয়েন্ট করে নিচে কতটা তুলবে, যেহেতু রাউন্ড কাট বেশি তুলবে না সাইড থেকে। দেখো, এই দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প তুলছে। যারা বিগিনার্স আছো তাদের সবসময় প্রবলেম হয় যে কাঁচিটা চিরুনিটা একসঙ্গে ধরতে তাদের খুবই অসুবিধা হয়। হয়তো অনেক সময় ও আমাকে বলছে, তাহলে কাঁচিটা আমি দিয়ে করি, চিরুনিটা রেখে দিই। আমি বলছি না, চিরুনি আর কাঁচি একসঙ্গে ধরতে হবে। ও বারবার বলছে কি পারবে কি পারবে না। ও বলছে না আমি এমনি করব। ও ক্লায়েন্টের ওপর করতে চাইছিল না, তাও আমি ওকে সাহস দিয়েছি। দেখো, ও করছে কিন্তু। শেষ পর্যন্ত কেমন করছে তোমরা দেখতে থাকো। দেখো শেষ পর্যন্ত কিভাবে করছে। দেখো, আস্তে আস্তে বাঁ দিকটা হয়ে গেছে, এবার ডান দিকটা ঘুরছে। ওকে বলেছি বারবার করে ভালো করে আঁচড়ে নাও, আঁচড়ে টেনে টেনে করতে হবে কিন্তু। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু সব সময় টেনে করবে, আর ঘাবড়ানোর কিচ্ছু নেই। টানবে, চুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ভালো করে ভেজা চুলের ওপর করতে হবে এবং টেনে করতে হবে। এই দেখো, কাঁচি ওর ধরতে মনে হচ্ছে ও খুব ভয় পাচ্ছে কাঁচিটা ধরতে। খুব ভালো করে আঁচড়ে আঁচড়ে নেবে, ভালো করে। দেখো, ওর পাতলা চুল বলে অতটা অসুবিধা হচ্ছে না। যাদের বেশ চুলে গোছ আছে তাদের চুল একটু অসুবিধা হয়, যারা বিগিনার্স আছে তাদের। পাতলা চুল আমি ওকে বললাম যে ঠিক আছে, পাতলাই চুল আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ওকে আমি বারবার করে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে করো। তোমরাও সবসময় যখন করবে, তোমরাও এরকম টেনে আস্তে আস্তে করবে, প্র্যাকটিস করবে। দেখলে চলবে না, প্র্যাকটিস তোমাদের করতেই হবে। দেখো, ওরও একদম টানছে, টেনে সাইড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। বন্ধুরা, পুজো চলে এসছে, সবাই তো হেয়ার কাট করতে চায়। তোমরা যদি যারা নতুন শিখছো তারা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। যদি পুজোর মধ্যে তোমরা কাউকে চুল কেটে দাও, তাদের যদি চুল ভালো না হয় কাটিং, তাহলে তোমাদেরই
তারা বলবেন আর কোনো দিনও তারা তোমার কাছে কাটতে চাইবে না, ভয় পাবে। সেহেতু তোমরা কিন্তু পুজোর আগেই ভালো করে প্র্যাকটিস করে হেয়ার কাট করার চেষ্টা করো। ভালো ভিডিও যেমন দেখবে তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করবে। প্র্যাকটিস না করলে কোনো ক্লায়েন্টেরকে আগে থেকে করবে না, তাহলে যদি ঠিক মতন না হয় তাহলে ক্লায়েন্ট যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমাদের হলে সেরকম হলে হবে না। সেহেতু প্রথমে যখন প্র্যাকটিস করবে কারো বাড়ির নিজেদের কারো যে বন্ধুবান্ধব হোক বা নিজের বাড়ির কাউকে কেটে কেটে প্র্যাকটিস করবে। মডেল তো আছেই, মডেলের ওপর কেটে করবে। তাহলে দেখো যে ওকে আমি বলছি যে আস্তে আস্তে দেখো, ও একটু একটু করে আস্তে আস্তে করে করছে, যেহেতু ও একদম নতুন, এই প্রথম কোনো ক্লায়েন্টের ওপর ও করছে, সেহেতু ওর একটু হাতটা কাঁপছেই, ভয় পাচ্ছে। তোমরাও যারা নতুন আছো তোমাদেরও একই প্রবলেম হবে, কিন্তু তোমরা কখনো ভয় পাবে না। ভয় পেলে কিন্তু কোনো কাজ করতে পারবে না। সেই জন্য তোমরা সবসময় ভয় পাবে না, প্র্যাকটিস করো, আস্তে আস্তে দেখবে ঠিক পেরে যাবে। প্র্যাকটিস করলে তোমাদের মনে সাহস বাড়বে, করলে যখন যখন কেউ বলবে না খুব সুন্দর হয়েছে, তখন তোমাদের মনের জোরও বাড়বে এবং করতে তোমরা ভালো পারবে। দেখো দেখো আস্তে 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 ও কিন্তু করেই ফেলেছে অনেকটাই। এবার পুরোটা করে এবার ও মেলাবে। সব সময় যখন কাটিংটা হয়ে যাবে, কাটিংটা দু সাইডে যদি সমান আছে কিনা সেটা কিন্তু তোমাদের সবসময় দেখে নিতে হবে। ডান দিক বাঁ দিক কোন যদি কোনো ছোট বড় থাকে সবসময় দেখবে। চুল আঁচড়ে আঁচড়ে টেনে টেনে দেখবে, দেখো টেনে টেনে দেখবে যেখানে একটু বড় আছে সেখানটা আবার কেটে দেবে। এই দেখো আঁচড়ানোটা ঠিকঠাক আঁচড়াবে এবং দেখে দেখে করবে। দেখো দেখতেই পাচ্ছ শেপটা অনেকটাই হয়ে এসছে। আমি ওটা দেখে নিলাম যে কতটা কোথায় কি আছে। আমি আঁচড়ে ওকে দেখে নিচ্ছি যে হ্যাঁ শেপটা ঠিক আছে। এবার টেনে ওকে আমি আবার বলছি যে তুমি আগে টেনে টেনে একটু দেখে নাও, আঁচড়ে নিয়ে ভালো করে টেনে দেখে নাও। দেখো এবার ও আরেকবার টানবে, তোমরাও দেখো এইভাবে যদি তোমরা করো তাহলে কোনো অসুবিধা হবে না। প্রথমেই কোনো মানে কারো যদি থিক হেয়ার থাকে সেখানে করতে তোমাদের অসুবিধা হতেই পারে, সেহেতু চেষ্টা করবে থিন হেয়ারের মধ্যেই প্র্যাকটিস করা। তাহলে অনেক সময় বেঁকে যেতে পারে, পয়েন্ট ঠিক না হতে পারে, তবে প্র্যাকটিস করলে কোনো ব্যাপার না। দেখো এবার মিলিয়েও দেখে নিচ্ছে, একটু যদি ছোট বড় থাকে আবার ঠিক করে নেবে। দেখো একটু তো ঘাবড়াবেই, দেখো ও মানে কাঁচিটাকে ধরতে এসে করছে, ভাবছে হাতটা কেটে যাবে নাকি, বা কাঁচিটা ধরতে ঠিক হচ্ছে কি না। আমি ও বারবার চিরুনিটা নিয়ে প্রবলেম হচ্ছিলো, চিরুনি আর কাঁচি একসঙ্গে ধরাটা, তাও আমি বলেছি ধরবে। দেখো মিলিয়ে মিলিয়ে দেখছে, ওকে আমি বলছি হ্যাঁ মিলিয়ে মিলিয়ে দেখো, নিজেই দেখো। দেখো প্রতিটা দেখো দু সাইড থেকে দেখে দেখে নেবে যে হয়ে গেছে কি না। দেখো আমি আবার টেনে বললাম দেখো এরকম করে টানবে, তাহলে তুমি আলো ও যেভাবে টানছে আমি তেমন দেখিয়ে দিলাম যে এইভাবে টানো, তাহলে তুমি দুপাশ থেকেই বুঝতে পারবে। ও মাঝে মাঝে মনে হচ্ছে কি কাটতেই পারছে না, এত ধার কাছি, তবুও মনে করছে যে যেন ও কাটতে খুব অসুবিধা হচ্ছে মনে হচ্ছে ওর। এবার তো যারা নতুন আছো, যারা বিগিনার্স, তাদের এই সমস্যাগুলোই হয়। সেজন্য আমার এই ভিডিওটা করা যে দেখো যে তোমাদের একারই হয় না, যারা নতুন শিখছে সকলেরই এরকমই প্রথম প্রথম যখন কাঁচি ধরে প্রথম, তাদের সকলেরই এই সমস্যাটা হয়। তাই এই নতুন এই সমস্যাটা নিয়েই আমি এই ভিডিওটা আজকে করেছি যে যারা করো তারা ভয়ে ভাবে কি না আমি করতে পারবো না, মনে সাহস থাকে না। এই পুজোর সময় চলে এসছে, তোমরা এই ভয়টা কাটিয়ে উঠতে পারো, সেজন্যই আমার এই ভিডিওটা করা, যে তোমাদের একার না, সকলেরই এর নতুন যারা শিখে সকলেরই এই সমস্যা হয়। সেজন্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা সত্যি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।
যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের সকলকে দেখার জন্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব তোমরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য কীরকম ভিডিও দেখতে চাও আমাকে জানিও, আমি সেই রকম ভিডিও করার চেষ্টা করব। পুজোয় তোমরা নতুন নতুন হেয়ার কাট করো আশা করি। আমি কতগুলি খুব ইজি প্রসেসে অনেকগুলো হেয়ার কাট করেছি, যেগুলো সকলেই খুব কমন, যেগুলো সবাই পুজোর সময় কাটতে চায়, সেগুলি আমার করা আছে ভিডিওতে। কিভাবে করবে সেগুলো দেখে তোমরা করেও। Careful with your pretty eyes and run with me. You're young. 'Cause you and I are a secret. Feel my drift against your skin. 'Cause honestly, let's hold our breath. This is so real. Just you and me, let's escape, girl, tonight. ড্রায়ার দিয়ে শুকিয়েই আমি চুলটাকে একটু সেট করে দিলাম, যেহেতু ও এখনও ড্রায়ারের ইউজটা করতে শেখেনি, জাস্ট নতুন শিখছে আমার কাছে। তাই আমি ওকে শিখিয়েছি, কিন্তু নিজে হাতে ধরতে, ড্রায়ারটা ধরতে, রোলার ব্রাশটা ধরতে ও একটুখানি ভয়ই পাচ্ছিল। ও বলছে না আমি পারবো না, হয়তো তুমিই করে দাও। লাস্ট পর্যন্ত আমি কোনো রকম ওকে করে দিলাম, যে ঠিক আছে, বুঝিয়েও দিলাম। লাস্ট তোমরা দেখো ওর এই চুলটা কত পাতলা চুল, তবু আমি ওকে কিভাবে ও কেটেছে সেই কাটাটাই আমি জাস্ট ড্রায়ার দিয়ে সেট করে দিচ্ছি। দেখো, আশা করি তোমাদের ভালোই লেগেছে এবং তোমরাও নিজেরাও এটার থেকে অনেক কিছু শিখতে পারলে। আর আমার এই ভিডিও দেখার জন্য আবারও তোমাদের কাছে অনেক ধন্যবাদ জানাই, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব এবং চাইবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, এবং আমি আরও নতুন নতুন ভিডিও করতে, তোমরা দেখলে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। Girl, tonight.